বলতে এসেছি, আপনি বিএনপি করেন, জামায়াত করেন, এনসিপি করেন, আমাদের সমস্যা নাই, কিন্তু আমাদের যে সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে প্রতিষ্ঠানগুলো, এগুলোকে আমরা আর কোন দলীয় নেতা দিয়ে দখল হইতে দিব না। আমরা দেখি এই সরকার ক্ষমতায় আসতে না আসতে প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, বিএনপির নেতারা কে কোথায় সভাপতি হবে, ম্যানেজিং কমিটির সদস্য হবে, সেই অসুস্থ প্রতিযোগিতা আবার শুরু হয়েছে। আমরা আপনাদেরকে বলতে এসেছি, হয়তো বিএনপির 5-10 জন এই ধরনের নেতা নামক কিছু পাতি নেতা এই কাজগুলো করে আমার সমাজ, আমার প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়, কিন্তু বিএনপির আরো হাজার হাজার নেতা কর্মী আছে যাদের সন্তানেরা ওই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, তারা ক্ষতিগ্রস্ত হয়। একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি ক্ষতিগ্রস্ত হয়, AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তাহলে দল দেখবে না, মত দেখবে না, ধর্ম দেখবে না, জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, সবার সন্তানরাই সেখানে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা আপনাদেরকে বলতে এসেছি, আমাদের একসাথে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচানোর লড়াইয়ে নামতে হবে, আমাদের তরুণ প্রজন্মকে বাঁচানোর লড়াইয়ে নামতে হবে। আমরা আওয়ামী লীগের সময় মাদকের ছড়াছড়ি দেখেছি। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে মাদকের ছড়াছড়ি এমন পর্যায়ে গিয়েছে, স্কুল কলেজ শেষ হওয়ার সাথে সাথে স্কুল কলেজের পিছনে কোনায়, প্রাচীরের আশেপাশে আমরা রাতের অন্ধকারে মাগরিবের পরে দেখি বিভিন্ন ধরনের বোতল পাওয়া যায় না? এইভাবে আমাদের তরুণ প্রজন্মকে নষ্ট করা হয়েছে। আর পিছনে শেল্টার দিয়েছে বিভিন্ন রাজনীতিবিদরা, থানার কিছু অসৎ পুলিশ কিংবা বিভিন্ন প্রশাসনের সদস্যরা এভাবে প্রোটেকশন দিয়েছে, বিভিন্ন ধরনের বিচার কার্য পরিচালনা করা সদস্যরা। আওয়ামী লীগ গিয়েছে,